প্রথম কাতার কেন মসজিদের পেছনের কাতারে কোনোদিন খুঁজে পাওয়া যায় না। তো এই যে এদের নামাজ, কখনো এদের টুপি পরা, কখনো এদের তসবিহ নেওয়া, এগুলো আমরা দেখি যে এগুলো নির্বাচন কেন্দ্রিক হয়ে থাকে। কোরআনুল কারীমের পরে আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে বিশুদ্ধ কিতাব হলো সহিহ বুখারী। শেখ, আমরা একটু জানতে চাই, অনেকে মানুষকে দেখানোর জন্যে বা রাজনৈতিক কারণ হোক সেটি, অথবা নিজের প্রভাব প্রতিপত্তি বিস্তার করবার জন্য, নানান কারণেই যেটিকে আমরা রিয়া বলতে পারি। তো যদি কেউ মানুষকে দেখানোর জন্য দান করে, সেক্ষেত্রে তার দানের ফজিলত কি পরিমাণ নষ্ট হবে, এবং এক্ষেত্রে নিয়তের গুরুত্ব আসলে কতটুকু? আসলে দেখেন, আমাদের যত কাজ আছে, যেহেতু দান এটা একান্তই ইসলামিক একটা পরিভাষা এবং আমল, তো এক্ষেত্রে আমরা ফলো করতে হবে যে আল্লাহ তাআলা এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে কি নির্দেশনা দিয়েছেন। কোরআনুল কারীমের পরে আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে বিশুদ্ধ কিতাব হলো সহিহ বুখারী। তো সহিহ বুখারীর প্রথম হাদিস, এই হাদিসেই ইমাম বুখারী রাহিমাহুল্লাহু তাআলা তিনি যে হাদিসটা এনেছেন সেটাই হলো ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইম মা নাওয়া। যে প্রত্যেকটা মানুষের আমল আল্লাহর কাছে কবুল হবে কিনা এটা নির্ভর করে তার নিয়তের উপরে। নিয়তটা যদি বিশুদ্ধ হয়, খালেস হয়, যে আমি দান করছি, ওই শুরুর কথা আবার যদি চলে আসি, আল্লাহকে খুশি করার জন্য আল্লাহর বান্দাকে সহযোগিতা করছি, আমার নিয়তটা যদি আল্লাহকে খুশি করা হয়, এই নিয়ত শুদ্ধ হয়, তাহলে এটার দানের যে সওয়াব, প্রতিদান, ফলাফল আমরা যাই বলি, এটা সে অবশ্যই প্রাপ্ত হবে। আর যদি তার নিয়ত হয়, এই হাদিসে সুন্দরভাবে আল্লাহর নবী ব্যাখ্যা করেছেন, ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইম মা নাওয়া ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ফাহিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মান কানাত হিজরাতুহু ইলা দুনিয়া ইউসিবুহা আও ইমরাআতুন ইয়ানকিহুহা ফাহিজরাতুহু ইলা মা হাজারা ইলাইহি। যদি সে আল্লাহকে পাওয়ার জন্য দান করে, কোনো কাজ করে, সে অবশ্যই আল্লাহকে পাবে, আল্লাহর সন্তুষ্টি লাভ করবে। আর যদি তার এই দান, এই হাদিসে এসেছে হিজরতের কথা, হিজরত এবং যত আমলেই বলি, এটা যদি দুনিয়াবি কোনো উদ্দেশ্য থাকে, যেমন দেখবেন যে আমাদের দেশের মধ্যে একটা প্রথা আছে যে বিশেষ মুহূর্তে আমাদের জনপ্রতিনিধিগণ ওনারা মসজিদের প্রথম কাতারটা দখল করে, এরপরে ওনারা খুব নামাজি এটা জাতিকে বুঝাইতে চান। যদিও সারা বছর অন্যান্য সময় তাদের প্রথম কাতার কেন মসজিদের পেছনের কাতারে কোনোদিন খুঁজে পাওয়া যায় না। তো এই যে এদের নামাজ, কখনো এদের টুপি পরা, কখনো এদের তসবিহ নেওয়া, এগুলো আমরা দেখি যে এগুলো নির্বাচন কেন্দ্রিক হয়ে থাকে। নির্বাচনটা শেষ হইলেই যেই মসজিদে দাঁড়িয়ে সে 2 দিন আগে ভোট চেয়েছে, এখন সেই মসজিদের বিপক্ষে তার বক্তব্য চলে আসে, নাউজুবিল্লাহ। কখনো যেই ইমামের কাছে তিনি হাত ধরে দোয়া চাইলেন, হাত করজোর করে দোয়া চাইলেন, ইমাম তার জন্য দোয়া করে দিয়েছে। এখন নির্বাচনের পরে ইমাম, ওলামায়ে কেরাম, তারা তো কোরআন সুন্নাহর আলোকেই কথা বলবেন। তার দল, তার ব্যক্তি বা দলীয় কোনো একটা সিদ্ধান্ত যেটা ইসলামের বিপক্ষে চলে গেছে, যখন ইমাম সাহেব কোরআন সুন্নাহর আলোকে বলেন, তখন তিনি আবার এই ইমাম সাহেবের সাথে আবার দুর্ব্যবহার কিংবা তার বিরুদ্ধে ষড়যন্ত্র চক্রান্ত শুরু করেন। তাহলে বোঝা যায় ওনাদের যে মসজিদে গমন এবং সেখানে 2-4 ওয়াক্ত নামাজ, এটার নিয়ত আমাদের কাছে মনে হয় যে এটার মধ্যে কিছুটা গরমিল থাকে। যদি বিশুদ্ধ নিয়তে হয়, তাহলে তো ওনাদের পরবর্তী আচরণটা এমন হওয়ার কথা না। শেখ, একটু জানতে চাই যে জীবদ্দশায় একজন মানুষ জীবদ্দশাতেই দান করা কি ভালো, নাকি তার মৃত্যুর পরে যে অনেকে দেখা যায় যে ওসিয়ত করে যাবে, উইল করে, তো কোনটি আসলে বেটার? দানের ক্ষেত্রে মূল হইল নিজের মালিকানা থাকতে হবে। একজন মানুষ যতদিন জীবিত ততদিন তার মালিকানা আছে, যখন সে দুনিয়া থেকে চলে গেল তখন তার মালিকানা নাই। এজন্য মালিকানা থাকা অবস্থায় দান করতে হবে। হ্যাঁ, মৃত্যুর সময় সে ওসিয়ত করে যেতে পারে, কিন্তু শরীয়ত বলে তার ওসিয়তটা প্রয়োগ হওয়া এবং সেটা বাস্তবায়ন করা, তার সম্পূর্ণ ওসিয়ত বাস্তবায়ন করা, এটা ওয়ারিসদের জন্য জরুরি না। এজন্য তার মূল কাজ ছিল সে যখন জীবিত
তার নিজের নিয়ন্ত্রণে মাল আছে তখনই সে যা করে যেতে পারে। আচ্ছা, যেমন ধরেন আমার মন চায় যে আমি আপনাকে 2টা কবুতর উপহার দিব, হ্যাঁ, আমার মনের চাওয়া, কিন্তু আমার কাছে কবুতর নাই। হ্যাঁ, তা আমি দেখলাম আকাশে 2টা কবুতর উঠতেছে, আমি ডেকে বললাম শেখ এই 2টা কবুতর আপনাকে আমি গিফট করলাম। আচ্ছা, তো এটা কি আমার মন চাচ্ছে আমি দিলাম, এটা কি আসলে দান হবে? না, কারণ এটা তো আমার মালিকানাই নেই, কবুতরের মালিকে আমি না। জি না, অন্যের জিনিস ধরে এটা দান করা যায় না, নিজেরটা যেটা মালিকানা আছে জি, সেটা দিতে হবে। জি, এই জন্য একজন মানুষ যখন ইন্তেকাল করে তখন দুনিয়ার মাল দৌলত ধন সম্পদ সবার সাথে তার সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায়। হ্যাঁ, হ্যাঁ, তখন ওয়ারিসের দায়িত্ব হলো তার কাফন দাফনের ব্যবস্থা করা, তার ঋণ যা আছে, ঋণ থাকলে তার মালের 1/3 থেকে সেটা পরিশোধ করবে, এবং তার তার যে ওসিয়তগুলো সেটা পূর্ণ করা জরুরি না। হ্যাঁ, যদি পূর্ণ করার সুযোগ থাকে তারা করে, তাহলে সেটা তাদের পক্ষ থেকে উত্তম হবে। আচ্ছা। শেখ, অনেকে দেখা যায় অনেক আর্থিকভাবে স্বাবলম্বী লোক যারা, তারা শুধু দান সদাকা করে। ইসলামের অন্যান্য যে সকল বিধানাবলী রয়েছে, সালাত কিংবা সিয়াম, এই জায়গাতে তাদের ব্যাপক ঘাটতি রয়েছে, কিন্তু তারা প্রচুর সাদাকা করে এবং মনে করেন যে দান সাদাকার মাধ্যমেই তারা হয়তো কালকে কিয়ামতের ময়দানে মুক্তি পেয়ে যাবেন। আসলে তাদের এই ধারণাটা কি সঠিক কিনা? আমরা নেকির কাজ যেগুলো আছে এগুলোর মধ্যে কিছু আছে তো ফরজ, আল্লাহর হুকুম, জি, আর কিছু আছে আল্লাহর নবীর সুন্নাহ, কিছু আছে নফল। জি, এখন ফরজ দায়িত্ব যেগুলো সেগুলো প্রত্যেকটা মুসলমানকে অবশ্যই করতে হবে। আচ্ছা, ফরজের ঘাটতি করে অন্য কোনো কাজের মাধ্যমে সে দানের মাধ্যমে বা মানুষের কল্যাণ উপকার ইত্যাদির মাধ্যমে সে যদি ভাবে যে আমার নামাজটা রহিত হয়ে যাবে, আমার সওম রোজাটা রহিত হয়ে যাবে, তাহলে এটা তার ধারণা ভুল। আচ্ছা, তার ফরজ বিধানগুলো অবশ্যই পালন করতে হবে। হ্যাঁ, দানের জন্য যে প্রতিদান, যে বেনিফিট, সেটা সে আলাদা পাবে। আল্লাহ রসুল বলেছেন ইত্তাকুন নার ওয়ালাউ বিশিক্কি তামরা। আচ্ছা, ঠিক আছে, একটু খেজুর, এক টুকরা খেজুর দেওয়া হইলেও তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, এটা দানের প্রতি উৎসাহিত করেছেন। এবং মানুষ যেন এই কথাগুলো, এটা কিন্তু মৌলিক ইবাদতের পরে, কোনো ফরজ ইবাদত বাদ দিয়ে, সবগুলো বাদ দিয়ে আপনি শুধুই দান করে পার পাবেন, এটা ইসলাম সম্পর্কে আমরা বলবো যে না বুঝার কারণে মানুষ এটা বলতে পারে। ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে, ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে। ট্রেডিং এখন হাতের মুঠোয়, তাই ট্রেড করুন যখন খুশি যেখানে খুশি।